জীবন কখন কোথায় থেমে যায় তা কেউ জানে না, কিন্তু যে নারী একবার মৃত্যুকে হারিয়ে ফিরেছিলেন তারই জীবনের গল্প এবার শেষ হলো পদ্মা নদীতে। ২০১৩ সালের রানা প্লাজা ট্র্যাজেডি থেকে জীবিত ফিরে আসা নাসিমা বেগম এক আলোচিত নাম। ৩ দিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থেকেও যিনি জীবনকে হার মানেননি, এই ১২ বছর পর সেই ভাগ্য আর তার পাশে থাকল না। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের এই সংগ্রামী নারী জীবিকার সন্ধানে গত ১৯শে ফেব্রুয়ারি ঢাকার সাভারে ভাগ্নি আজমিরা খাতুনের বাসায় যান। দীর্ঘ ১ মাস চেষ্টা করেও কোনো কাজ পাননি তিনি। পরে ঈদ উপলক্ষে যান ফরিদপুরে ভাগ্নির শ্বশুর বাড়িতে। ঈদ শেষে ২৫শে মার্চ বিকেলে নাসিমা তার অন্তঃসত্ত্বা ভাগ্নি আজমিরা খাতুন, ভাগ্নির স্বামী আব্দুল আজিজ আজাদ এবং ৪ বছরের শিশু আব্দুর রহমান বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাজবাড়ীর দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় তারা সবাই ডুবে যান। কিছুক্ষণ পর আব্দুল আজিজ জীবিত উদ্ধার হলেও প্রায় ৬ ঘণ্টা পর রাত ১১:৩০টার দিকে নাসিমা সহ বাকি ৩ জনের নিথর দেহ উদ্ধার করা হয়। টানা ৭২ ঘণ্টা ধ্বংসস্তূপে চাপা পড়ে জীবন নিয়ে বেঁচে ফিরলেও এবারের দুর্ঘটনার ৬ ঘণ্টা পরই পদ্মা থেকে উদ্ধার হয় নাসিমার নিথর দেহ। এখানেই যেন দুর্ঘটনার শেষ নয়। জানা যায়, লাশবাহী অ্যাম্বুলেন্স কুষ্টিয়ায় আবারও দুর্ঘটনার কবলে পড়ে, তবে বড় কোনো ক্ষতি হয়নি। অবশেষে শুক্রবার জুমার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বামীর মৃত্যুর পর জীবনের লড়াইয়ে নামাটাই যেন নাসিমার জন্য কাল হয়ে দাঁড়ালো। নাসিমার গল্প শুধু এক দুর্ঘটনার নয়, এ এক ভাগ্যের নির্মম পরিহাস, সংগ্রামী জীবনের এক হৃদয় বিদারক প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।